বয়ফ্রেন্ড ভেতরে আছে, তুমি কতবার তাকে দেখতে আসো? একদিন পর পর স্রেফ জানলার কি আর ওপাশ থেকে করা দেখে যাবে? যাও। কিন্তু কেউ কেউ ভোলেনি যে তারা এখানে ঠিক কি করতে এসেছে। আমি সতর্কতা কমাবো না আর ঘাঁটি ছেড়ে কোথাও যাব না। হয়তো আমি একটু বেশি বাড়াবাড়ি করছি, কিন্তু যখন $2.5 লাখ ব্যাপার, যতটা সম্ভব আমি সাবধান থাকবো। মাত্র 4 দিন হলো, অথচ অর্ধেকের বেশি প্রতিযোগী বাদ হয়ে গেছে। যদি টাকা জিতি রোজ রাতে এভাবেই ঘুমোবো। কিন্তু একজনই মাত্র এই কম্পিটিশনটা জিততে পারবে। তাই পঞ্চম রাতে জেভিয়ান ঠিক করলো সে চুপি চুপি ড্রিম টিমের দুর্গে ঢুকবে আর সেখানে গিয়ে একজনের বিছানা হিসেবে ব্যবহৃত পুল ফ্লোটি ফুটো করে দেবে। ওটা তক্ষুনি তাদের নজরে এলো। প্রডিউস সেকশনে থাকা যশ পুল ফ্লোটিতে হামলাটা পরিষ্কার দেখতে পেয়েছিল আর সে সাথে সাথেই গানারকে বলে দিল এটা কে করেছে। আর যখন জেভিয়ান দেখলো যে যশ ওর নামে বলেছে, সে তখন প্রডিউস সেকশনের দিকে নজর দিল। আমি দুঃখিত। আজ রাতে আমরা সবাই জেগে থাকলে কেমন হয়? চলো আজ রাতে সবাই জেগে থাকি। আমাকে ছোবে না, একদম একদম ছোবে না, ছোবে না বলছি। বললাম তো ছোবে না, বললাম তো। হ্যাঁ, তোমার এখানে মাথা গলানোর কোনো দরকার ছিল না। তুমি কি বাচ্চা নাকি? এখন কে বাচ্চার মতো আচরণ করছে? অন্যরা যখন দেখলো জেভিয়ান কি করেছে, তারা ঝামেলাটা ওর ঘাঁটির দিকে ঠেলে দিল। আরে না, ও তোমরা এভাবেই খেলতে চাও? এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পপ টার্টসগুলো নয়, পপ টার্টসগুলো নয়। আরে বলছি তো না। একটা বাজে কাণ্ড ঘটে গেল। দেখছেন তো, পুরো ফ্লোরটা তছনছ হয়ে গেল। দেখলে তো, বাচ্চারা ঠিক এই কাজটাই করে। যদি কোনো কম্পিটিশন করতে হয় তাহলে মন থেকে সেটা করতে হয়। আর সত্যি বলতে আমার এটা মনে হচ্ছে আমি যদি চালিয়ে যাই তাতে আমার মন সায় দেবে না। কিন্তু শুধুমাত্র ইনোভেটররাই একা ক্ষতিগ্রস্ত হয়নি। মিল্ক জোনে থাকা ড্রিম টিমের একজন সদস্য এই হাঙ্গামায় অন্যদের চেয়ে বেশি আঘাত পেল। ঠিক আছে ভাই। এটা বিশ্বাস করা কঠিন যে এই সবকিছুর শুরু হয়েছিল জেভিয়ানের স্রেফ একটা পুল ফ্লোটি ফুটো করার পর। কি বলতে চাইছো? তোমার উদ্দেশ্য ছিল ঝামেলা করা? পরিকল্পিত ঝামেলা, যদিও ওটা একদমই পরিকল্পিত ছিল না। পরিবেশটা বেশ থমথমে ছিল। আমি একটু ভয় পেয়ে গেছিলাম বলতে পারেন, টেনশন হচ্ছিল। ঝামেলার পর একদিনের বিশ্রামে স্টোরটা আবার শান্ত হয়ে উঠল। পরিবেশ ভালো হওয়ার একটা কারণ হ্যারি আর সেলেস্টিন, যারা এই স্টোরের অঘোষিত অভিভাবক হয়ে উঠেছিল। সত্যি বলতে আমরা এখানে খুবই ভালো কিছু বন্ধু পেয়েছি। তারা এমনকি হ্যারির নিজের লেখা গান শোনার জন্য সবাই জড়ো হয়েছিল। এটা স্রেফ একটা পুরনো গান। আই লাভ ইউ বেবি বেবি।